নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি বলছি কীরকম আপনারা মাত্র 2 টাকার বিনিময়ে এয়ারপোর্টে বুফে সিস্টেমে খাওয়া খাবেন, ভ্যারাইটিস খাওয়ার। সেটার জন্য আপনি প্রথমে দেখে নেবেন আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কী। মানে আমার যেমন ডেবিট কার্ড হচ্ছে এইচডিএফসি প্লাটিনাম ডেবিট কার্ড। সেটাতে মানে অ্যানুয়ালি 25,000 আমার অ্যাকাউন্টে মানে 25,000 টাকা মেনটেন করতে হয়। কোনো মানে ট্রানজ্যাকশন, এটিএমের কোনো ট্রানজ্যাকশন ফি নেই, কোনো চার্জ কাটে না এটিএমের, আর কোনো মেনটেনেন্স ফি নেই। শুধু 25,000 টাকা মেনটেন করতে হয় আমার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টে আর আমার প্লাটিনাম ডেবিট কার্ড। আর এটা একটাই টার্ম কন্ডিশন, প্রত্যেক 3 মাসে 2বার আমি এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস পাবো। সেটার জন্য কোয়ার্টারলি আমার 5,000 টাকার বেশি ট্রানজ্যাকশন এটিএম কার্ডের দ্বারা করতে হবে। যেমন কিছু পারচেস করলাম, টিকিট কাটলাম, এটিএমে দিয়ে টিকিট কাটতে হবে, তখন এটা ফুলফিল করবে। মানে পার কোয়ার্টার আমি 2টো করে এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস পাবো। মানে সেখানে মাত্র 2 টাকা, আমার ভিসা ডেবিট কার্ড 2 টাকার বিনিময়ে আমি এয়ারপোর্টে আনলিমিটেড খাই, যতবারই যাই সববার এয়ারপোর্টে আমি খাই। আর কোয়ার্টারলি 2বার, বছরে হিসাব করে নেন 4টে কোয়ার্টার 8বার আমি পেয়ে যাই এই ফেসিলিটি। কোন কোন এয়ারপোর্টে এই ফেসিলিটি আছে সেটা আমি বলছি, পুরো ডিটেইলে বলছি। প্রথম এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেমন আমার এটিএম কার্ডের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি মোবাইলে, আপনারা দেখবেন। নমস্কার দাদা, এই যে আমার এটিএম কার্ড হচ্ছে এইচডিএফসি ব্যাংক প্লাটিনাম ডেবিট। আপনি আপনার এটিএম কার্ডের দিয়ে সার্চ করে নেবেন, এটিএম কার্ডের ডিটেল দিয়ে সার্চ করে নেবেন গুগলে। আমার যেমন সার্চ করছি এইচডিএফসি ব্যাংক প্লাটিনাম ডেবিট কার্ড, এইচডিএফসি ব্যাংক ভিসা, আমার কার্ডটা হচ্ছে ভিসা। এইচডিএফসি ব্যাংক প্লাটিনাম ডেবিট কার্ড অল ফেসিলিটিস, এটা বলে আমি আমার এটিএম কার্ড সেটা, সেই জন্য আমি এরকম সার্চ করছি। আপনারা দেখে নেবেন আপনার এটিএম কার্ডে। ধরেন আমার এইচডিএফসি, এখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক প্লাটিনাম ডেবিট কার্ড, সেটাতে কী কী ফেসিলিটি আছে সেটাতে ক্লিক করলাম। এই দেখুন এখানে আসছে কী কী ফেসিলিটি আছে। যেমন ক্যাশব্যাক হচ্ছে 100 টাকা স্পেন্ড করলে টেলিকম, এগুলোতে 100 টাকা ট্রানজ্যাকশন করলে 1 টাকা ক্যাশব্যাক, এরকম আছে। এবং নিচে যাচ্ছে, এরকম দেখেন আপনার এটিএম কার্ডে কী কী ফেসিলিটি আছে সেটা এরকম সার্চ করে আপনারাও দেখে নেবেন। তারপর দেখেন এটা হচ্ছে ডেইলি ডোমেস্টিক ইউজ 5 লাখ থাকবে, এটিএম উইথড্র পার ডে 1 লাখ টাকা উইথড্র করতে পারবো। এখানে দেখুন এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস, দিস ডেবিট কার্ড গেটস ইউর কমপ্লিমেন্টারি লঞ্চ অ্যাক্সেস এট এয়ারপোর্ট অ্যাক্রস ইন্ডিয়া। পার কোয়ার্টারে 2টো, পার কোয়ার্টার মানে 3 মাসে 2টো এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস পেয়ে যাবো ফেসিলিটি। মানে পার কোয়ার্টার মানে 3 মাস, টোটাল 8টা এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস ফেসিলিটি পাবো। আমার টার্ম কন্ডিশন হচ্ছে পার কোয়ার্টারে আমার মিনিমাম 5,000 টাকার বেশি ট্রানজ্যাকশন করতে হবে আমার এটিএম কার্ড দিয়ে। যেমন আপনি যদি গুগল পে দিয়ে ফ্লাইটের টিকিট কাটেন, তাহলে এটা কাউন্ট হবে না এটিএমের ট্রানজ্যাকশনে। আপনি যেমন এটিএমের অনলাইনে কোনো টিকিট কাটছেন বা পারচেস করছেন, এটিএম দিয়ে পারচেস করতে হবে।
নাম্বার দেবেন, তারপর ওটিপি আসবে মোবাইলে, এটা দিয়ে করলে এরকম করলে আপনার এটিএমের ট্রানজ্যাকশনে কাউন্ট হবে, তখন এই ট্রানজ্যাকশনে কাউন্ট হবে, 5,000 ট্রানজ্যাকশনে কাউন্ট হবে। এরকম মানে আমি যতবারই বাইরে যাই ততবারই হয় টিকিট কাটার সময় অনলাইনে আমার এটিএম কার্ডে টিকিট নিই, বা কিছু পারচেস করে নিই অনলাইনে, বা শপিং মলে ডেবিট কার্ড সোয়াইপ করে পারচেস করে নিই, তখন আমার ফেসিলিটিটা পেয়ে যাই। আচ্ছা, আমি দেখাচ্ছি আর কি কি অনেক ব্যাংকের ফেসিলিটি আছে। এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস, আমাদের এখানে লোকাল খবরটা বেশি জানে না সেটা সম্বন্ধে, আমি সবাইকে সচেতন করার জন্য বলছি। আর শুধু এটিএম কার্ড থাকলেই হবে না, আমার টার্ম কন্ডিশন দেখে নিতে হবে। মানে আমার ব্যাংকে যেমন হচ্ছে প্রিমিয়াম ডেবিট কার্ড, ভিসা প্রিমিয়াম ডেবিট কার্ডে আমার যেমন কোয়ার্টারলি 5,000 টাকার বেশি ট্রানজ্যাকশন করতে হবে, তখন এই এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস পাবো। মানে এটা পাওয়ার জন্য আপনারা দেখে নেবেন কোন কোন এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস ফেসিলিটি আছে, সেটা দেখে নেবেন। যেমন দেখে আপনার এটিএম কার্ডটা নিয়ে যেতে হবে, এটিএম কার্ড দিয়ে এয়ারপোর্ট লঞ্চে এখানে গিয়ে এটিএম কার্ডটা সোয়েট করতে হবে। যদি আপনার ভিসা কার্ড হয় তাহলে 2 টাকা ডিডাক্ট হবে, আর আপনি আনলিমিটেড খাওয়া খেতে পারবেন। আর যদি আপনার মাস্টার কার্ড হয় তো আপনার 25 টাকা ডিডাক্ট হবে, আপনি আনলিমিটেড খাওয়া খেতে পারবেন। খুব ভালো খাবার, আমি সববারই খাই। আচ্ছা, আমি দেখাচ্ছি এয়ারপোর্ট লঞ্চ, এখানে আমি সার্চ করছি এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস অফার। এখানে দেখতে পাচ্ছেন প্রায় সব ব্যাংকের অনেক কটা কার্ড এই ফেসিলিটি দিয়ে থাকে, এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস। আপনারা দেখে নেবেন মানে কী কী। আর শুধু কার্ড থাকলেই মানে টার্ম কন্ডিশনটা স্যাটিসফাই করতে হয়, মানে কত টাকা ট্রানজ্যাকশন। এখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি মিলেনিয়াম ডেবিট কার্ড, অ্যানুয়াল ফি কোনো লাগে না, 4টি ডোমেস্টিক টার্মিনালে, 4টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস অ্যানুয়ালি 4টি আছে। তারপর এখানে এইচডিএফসি ইজি শপ প্রিমিয়াম ডেবিট, এখানেও আছে, 2টো আছে। এই প্রিমিয়াম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড সেটাতে আছে, এরকম আছে। এক্সিস প্রেস্টিজ ডেবিট কার্ড এখানেও আছে একটা। ইয়েস ব্যাংক প্রসপারিটি প্লাটিনাম ডেবিট কার্ড এটাতেও আছে। আপনি দেখে নেবেন, নেটে সার্চ করে দেখে নেবেন আপনার এই কার্ডটা কি, সেটা কি এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস ফেসিলিটি দেয়। তারপর দিলে দেখে নেবেন টার্ম কন্ডিশনটা কি, সেটা দেখে নেবেন। আর বাইরের লোকরা সবাই জানে এটা এই ফেসিলিটি সম্বন্ধে। আর আজই আপনি আমার ভিডিও দেখার পর আপনার এটিএম কার্ডে দেখে নেবেন এটিএম কার্ডে কি ফেসিলিটি আছে। না থাকলে, যদি থাকে তাহলে দেখে নেবেন টার্ম কন্ডিশন কী কী আছে, সেটা দেখে আপনারা এরকম করে কোন কোন এয়ারপোর্টে আছে সেখানেও দেখে নেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।